হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর এক সাহাবী, যেই সাহাবী এমন একজন সাহাবী, ও মুসলমান একটু দিলটা নরম করে দিবা, দেখো কেমন সাহাবী, কি পরিমাণ রাসূলকে ভালোবাসছে, কি পরিমাণ রাসূলকে মোহাব্বত করছে। হযরতে হানজালা বিয়ে করছে, বাসর রাত মাতৃ পার করছে। এমন সময় উহুদের যুদ্ধে দামামা বেজে গেছে। ফজরের আগ মুহূর্তে হযরতে হানজালা গোসল করতে গেছেন। এই মুহূর্তে কে যেন ঘোষণা দিছে, ও মদিনার মানুষ, কুতিলা মুহাম্মদ, সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আওয়াজটা যেই মাত্র হযরতে হানজালার কান পর্যন্ত পৌঁছাইছে, হানজালা তখন গোসলখানায় মাত্র গোসল করবে, রাত্রে বাসর রাত করছে, স্ত্রীর কাছে ছিল, ফরজ গোসল করবে। এই সময় যখন এই আওয়াজটা আসলো, মুসলমান হানজালা গোসল বাদ দিয়া বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, ও বিবি, ঘরের ভিতরে দেখো একটা তরবারি আছে, তরবারিটা হাতে উঠায় দাও। বিবি ডাক দে বলে, স্বামী আমার, মাত্র একটা রাত আপনার সাথে কাটাইলাম, মাত্র আপনি ফরজ গোসল করতে গেছেন, মাত্র আপনি গোসল করবেন, এখন আপনি তরবারি দিয়ে কি করবেন? প্রাণের বিবিকে ডাক দেয়া বলে, প্রাণের বিবি আমার, তুমি কি শোনো নাই উহুদের ময়দানে আমার আপনার নবী মারা গেছে, নাউজুবিল্লাহ, আমার আপনার নবী দুনিয়া বিদায় হয়ে গেছে। এই জীবন দিয়ে আমি কি করব? এই স্ত্রী দিয়ে আমি কি করব? ও প্রাণের স্ত্রী আমার, তাড়াতাড়ি বিদায় দাও, আমাকে তরবারি দাও। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আমিও আপনার থেকে পয়গম্বরকে কম মহব্বত করি না, কম ভালোবাসি না। ও স্বামী আমার, আপনি যুদ্ধে যান, কোনো আফসোস নাই, তবে স্বামী আমার, আপনি একটু গোসল কইরা, ফরজ গোসলটা কইরা যান। হানজালা ডাক দেয়া বলে, প্রাণের বিবিরে, কার জন্য গোসল করব আমি? কার জন্য গোসল করব? গোসলের দরকার নাই, আমাকে বিদায় দাও। বিবি জোরা জোরা কান্দে। হানজালা ডাক দেয়া বলে, বিবি রে, কান্নাকাটি করিস না রে বিবি, দেখা হবে তোমার আমার জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিবি কান্দিস না, তোর সাথে দেখা হবে জান্নাতে, বিদায় দে। বিবির কাছ থেকে বিদায় নেয়া হযরত হানজালা চলে গেলেন। ও মুসলমান, একেবারে বীর বিক্রমের মতো যুদ্ধ শুরু করে দিলেন। একবারে যুদ্ধের মাঝখানে চলে গেলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে হযরত হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা শহীদ হয়ে গেছে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবারে মুসলমান, হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধে যখন জয়লাভ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর সব শহীদদেরকে একত্রিত করতে বললেন। হানজালাকে, সব শহীদকে একত্রিত করতে বললেন। সাহাবাদেরকে ডাক দেয়া বলেন, সাহাবারা, আমার যত সাহাবী শহীদ হয়ে গেছে সকলকে একত্রিত করো, তাদেরকে কাউকে গোসল দিবা না, তাদের কাউকে গোসল দিবা না, তাদের গোসল না দিয়া দাফন করবা। কাল কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানে যেন এই সাহাবীগুলা উঠতে পারে আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়ে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবা, এইবার সব মানুষকে যখন একত্রিত করা হলো, একসাথে করা হলো, এইবার ওই মদিনা থেকে একটা মহিলা দৌড়ায় দৌড়ায় আসতেছে। মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর
সব মানুষকে আপনি গোসল করেন না, কোনো আফসোস নাই, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি গোসল করায় দেন। কেন গো গোসল করায় দিব বলো? এবার স্ত্রী ডাক দেয়া বলে, ওই মহিলা ডাক দেয়া বলে, গত রাত্রে আমাদেরকে বিবাহ শাদী হয়েছিল, আপনি তোর হানজালাকে রক্ষত দিয়েছিলেন, এই যুদ্ধ তোমার যাইতে হবে না। কিন্তু কে যেন বলেছে নবী মারা গেছে, আর বসে থাকি নাই, আপনার মায়ায় আপনার ভালোবাসায় হযরত হানজালা দৌড়ে চলে আসছে। নবী আমার গোসলটা পর্যন্ত করে নাই, ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। ও নবী আমার, এই জন্য হানজালার লাশ আপনি গোসল করায়া কাফন করবেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবা। এইবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবারা, দেখনি আমার হানজালা কোথায় আছে, দেখো আমার হানজালা কোথায় আছে। সমস্ত শহীদদের লাশ একটা একটা করে দেখে, হানজালাকে পাওয়া যায় না। ও মুসলমান, হানজালার লাশ যখন পাওয়া যায় না, এবার সাহাবারা দেখতেছে হয়তো কোনো আহত হয়েছে কিনা, কোনো আঘাত পাইছে কিনা, আহত হয়েছে কিনা। তাদের ভিতরে দেখি, তাদের ভিতরেও খুঁজে হযরত হানজালাকে পায় নাই। ও মুসলমান, সব সাহাবীরা নবী পর্যন্ত সবাই চিন্তা করলো, আমার হানজালা গোসল বিনায় আসছে বিধায় হয়তো আল্লাহ তাকে কবুল করে নাই। এই কথা যখন চিন্তা করতেছে, হানজালার লাশ কোথায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না। এইবার আসমান থেকে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার হানজালার লাশ জমিনে নাই, আকাশের দিকে তাকায় দেখেন, জান্নাতি পানি দ্বারা ফেরেশতারা আল্লাহর নিজ জিম্মায় এই হানজালার লাশকে ধোয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, দেখো হানজালার ভালোবাসা আর আমার আর তোমার ভালোবাসা এক কিনা, বলেন এক এক। ও মুসলমান, হানজালা বিয়ে কইরা প্রথম রাত্রি শহীদের জন্য রসুলকে ভালোবাসা চলে গেছে। আর এখন আমি আর আপনি যদি রসুলকে ভালোবাসা এখান থেকে যদি ওই পারা যাইতে বলে, হুজুর শীতের কারণে ঘর থেকে বের হতে পারি না। কথা কোন ঠিক বলছি? ঠিক না ব্যাঠিক? তাহলে পয়গম্বর কি পরিমাণ রসুলকে ভালোবাসে। এই জন্যই তো আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, হানজালা তার বিবির থেকেও বেশি, তার ধন সম্পদের থেকেও বেশি, তার নিজের জীবনের থেকেও বেশি আমি পয়গম্বরকে ভালোবাসছে। আমি পয়গম্বরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশ, তার শহীদের লাশ জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে। এখনো যদি আমি আর আপনি ওই রব্বে কারিমকে মহব্বত করতে পারি, রব্বে কারিমকে ভালোবাসতে পারি, ওই রবের নবীকে মহব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি, ওই আল্লাহর নবীকে মহব্বত করার কারণে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সম্মান আমাকে আপনাকে দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ও মুসলমান, এই জন্যই তো সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরেও বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান যদি আমি আর আপনি আনতে পারি, সাহাবায়ে কেরামের মতো যে ঈমান আমি আর আপনি আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকেও ওই জান্নাত দিতে পারে কি পারে না? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ঈমান ছিল?